नमस्कार बंधुरा मोर किचेने सबाइके स्वागत। आज आमी आपनादेर काछे शेयर करब आलू दिए पांगास माछ रान्नार रेसिपि। এই রান্নাটা খেতে খুবই সুন্দর হয়, ভাত রুটির সাথে খুবই ভালো লাগবে খেতে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। পাঙ্গাস মাছগুলো এখন ভেজে নেব। এই মাছগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, কারণ এই মাছের থেকে অনেকটাই তেল বেরোয়। মাছগুলো এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ করছি। মাছগুলো এখন তুলে রাখছি। দেখুন কতটা তেল বেরিয়েছে, আমি কিছুটা তেল তুলে রেখে দেবো। এখন আমি মশলা করার জন্য এখানে নিয়েছি রসুন, একটা গোটা পেঁয়াজ বড় সাইজের, কিছুটা আদা নিয়েছি, একটা বড় সাইজের গোটা টমেটো। এখন আমি সমস্ত মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে। হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এখন আমি মশলার পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা আমি কষিয়ে নেব। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি। স্বাদ মতো নুন, আর দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো 2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো বড় সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন, কিন্তু এখানে আমি সেদ্ধ দিলাম। সেদ্ধ আলুটা দিয়ে রান্না করলেও খেতে ভালোই লাগবে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা জলটা আন্দাজ অনুযায়ী দেবেন, যেরকম গ্রেভি রাখবেন। নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্নাটা হতে দেবো। ঝোলটা ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটতে দিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রান্নাটা হয়ে গেছে। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে তৈরি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।